কারণ এই জন্যই আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, যদি আমাদের সরকার বা আমাদের যারা ডিপার্টমেন্টাল বড় বড় লোকজন আছে তারা গবেষণা করে দেখছে যে এরকম খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ FMD পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় আজকে উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং পিওনো মহোদয় কথা বলছেন। সকল ইউনিয়নের ভ্যাকসিনেটররা এসছেন, পাশাপাশি গরুগুলো আসছে, খামারিদের সাথে স্যার কথা বলছেন। অফিসার মহোদয় তো ওনার অনেক ব্যস্ততার মধ্যে এই রোগটা খুব মারাত্মক। সরকারের জন্য এরকম চিন্তা ভাবনা করে এই প্রকল্পটা হাতে নিয়েছে। যদি আমরা এরকম প্রাণী সম্পদ কর্মকর্তা তার যে বিষয়টি সেগুলো হলো শেয়ার করেছে। আমি জানি যে যারা হলো আপনারা এই যে খামারিরা আছেন বা যারা হচ্ছে 2-4টা করেও হচ্ছে মানে পশুপালন করে, তারা কিন্তু পালন করতে অনেক কিছু শিখে যাবে। হয়তো বা দেখেছেন বাবা চাচাদেরকে পালন করতে, বা আমাদের এখানে তো দেখা যাচ্ছে মহিলারাই মানে পালনগুলো করে, দেখা যাচ্ছে অনেক কিছু জানা যায় সময়ের সাথে। তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন এবং সেভাবে হচ্ছে মাংস বা দুধ বৃদ্ধি বা হচ্ছে যে হাঁস মুরগির ক্ষেত্রে ডিমের পরিমাণ বৃদ্ধি, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে একদম প্রাচীন সময়ে আমাদের যে দেশীয় প্রাণী সম্পদ ছিল ওদের কিন্তু প্রোডাকশন খুব বেশি ছিল না। তখন কিন্তু আমরা হচ্ছে যে প্রাণী সম্পদের সাথে যে প্রাণী যে আমিষের জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে পার্শ্ববর্তী দেশগুলোর জন্য আমরা নির্ভরশীল ছিলাম। এটা কিন্তু অনেক বেশি কমে আসছে। যেমন গত ঈদুল আজহাতে আমি এখানে ছিলাম, তখন আমি কথা বললাম, উনি কিন্তু আমাকে এর আগের বার যে প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু বললো যে আমাদের এখানে সারপ্লাস। পরে বললাম এটা আসলে আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের উপজেলাতে আমরা এটা পেরেছি, যদিও পুকুর প্রবণ উপজেলা, তারপরে হচ্ছে আমাদের কোনো ঘাটতি নাই। তো এই জন্য হচ্ছে বিভিন্ন সময় এর আগে হচ্ছে লাম্পি ভাইরাসের ভ্যাকসিনেশন হচ্ছে বিভিন্ন সময় ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। এবং হচ্ছে যে আমরা যদি বিদেশে কোনো হচ্ছে যে প্রাণী আমিষগুলো রপ্তানি করতে চাই, তখন সার্টিফিকেশন দিতে হবে যে এই ধরনের কোনো প্রাণীঘাতী রোগ এই পশুটার ছিল না। এটা কিন্তু হচ্ছে বিশ্ববাজারে হচ্ছে যখন আমরা ওইভাবে ব্যাপকভাবে রপ্তানি করা শুরু করবো তখন কিন্তু কাজে আসবে। আপনার নিজের জন্য কাজে আসবে। আপনি যে খাবেন কাউকে কি খাওয়াবেন, তা তো খাওয়াবেন না, খাওয়ানো যায়ও না। তো সেজন্য অবশ্যই এই বিষয়টা যাই হোক, তো এগুলো আপনারা হচ্ছে এগুলো আপনারা গ্রহণ করবেন এবং প্রাণী সম্পদকে সুস্থ রাখবেন, সুরক্ষিত রাখবেন, সেটা আপনাদের জন্য আমাদের জন্য। যাই হোক, অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন, আপনারা সম্ভবত আপনাদের গবাদি পশু নিয়ে এসেছেন। জি, তো তাহলে হচ্ছে ভ্যাকসিনেশন শুরু করা যাক। মানুষকে দিলেও তখন হাত পা ছোড়াছুড়ি করে, তাই না? আপনার ভিডিও থামছি, হ্যাঁ আমার ছবি আসছে ভিডিও।